এই রাষ্ট্র কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হচ্ছে। পার্লামেন্টের দুইটা হয়ে যাবে, একটা হয়ে যাবে উচ্চ কক্ষ, একটা হয়ে যাবে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ গঠিত হবে, নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে। কোন দল যদি 5% পায়, 5%-এর বিনিময়ে তিনি 100 আসনের মধ্যে 5 জন পাবেন। কোন দল যদি 20% পায়, 100 আসনের এগেইনস্টে তিনি 20টা আসন পাবেন। কোন দল যদি 60% পায়, 100 আসনের এগেইনস্টে তিনি 60টা পদ পাবেন উচ্চকক্ষে। তাহলে দেখবেন উচ্চকক্ষে কোন দলের পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না। বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে। তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি 21 সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না। এই পরিবর্তন বিরাট ব্যাপার। আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি দলেরও প্রধান, তিনি হাউসেরও প্রধান, তিনি সরকারের প্রধান, সবই গণভবন। কিন্তু এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে, এসে যাচ্ছে, 10 বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, বিরোধীদেই হোক আর একটা না হোক। বিরাট পরিবর্তন। একবার চিন্তা করেন, যতই অসুবিধাজনক শাসন আসুক না কেন, যত কঠিন শাসকেরই জন্ম হোক না কেন, 10 বছরের বেশি না।